আসসালামু আলাইকুম। আমার 1.2 মিলিয়ন এ পেজের কন্টেন্ট মনিটাইজেশন এই মুহূর্তে সাসপেন্ড হয়ে গেছে। একটু আগে কিন্তু সাসপেন্ড হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটাইজেশন লিমিটেড করে দিয়েছে। সো আপনার যদি এরকম হয়ে থাকে তাহলে এটা আপনারা কিভাবে সমাধান করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একদম শুরু থেকে আসবো। ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করলাম। এটাকে ওপেন করার পর আমি এখান থেকে আমার প্রোফাইল অপশনে ক্লিক করব। এবার এখানে দেখেন আমার এই পেজে বর্তমানে 12 লক্ষ প্লাস কিন্তু ফলোয়ার্স, 1.2 মিলিয়ন প্লাস কিন্তু ফলোয়ার্স হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড জাস্ট এই অপশনে ক্লিক করি, এরপর দেখেন আমার কাছে কিন্তু এরকম একটা পপ আপ এখানে শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আগে কিন্তু এরকম ছিল না। আমি একটা এখানে রিপোর্ট করি ফেসবুকের কাছে, তারপরে কিন্তু আমাকে এই লেখাটা দিয়েছে। আগে কিন্তু এখানে জাস্ট পেজের নামটা ছিল, তারপর পেজ হ্যাজ সামিশুল লেখা ছিল। এখন তার আগে আমরা আরেকটা জিনিস চেক করবো। এখান থেকে আমি একটু হালকা স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা এখান থেকে মনিটাইজ জাস্ট এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে দেখেন আমি একটু এখানে স্ক্রল করব। স্ক্রল করার পর এই যে দেখেন ইউর আর্নিং আর লিমিটেড, এখানে কন্টেন্ট মনিটাইজেশনের ইনকাম লিমিটেড করে দিয়েছে। স্টারের ইনকাম কিন্তু লিমিটেড করে দিয়েছে, পাশাপাশি স্টোর ফ্রন্টের ইনকাম কিন্তু লিমিটেড করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এখান থেকে জাস্ট এখানে দেখেন ইউ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন প্রোগ্রামস, আমি যদি এখান থেকে ভিউ জাস্ট এই অপশনে ক্লিক করি, ভিউ অপশনে ক্লিক করলাম। ভিউ অপশনে ক্লিক করার পর আমার কাছে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তারপর আমি যদি এখান থেকে আবার জাস্ট রিভিউ এই অপশনে ক্লিক করি, অর্থাৎ রিভিউ করার জন্য আমার কাছে এরকম একটা ইন্টারফেস শো হচ্ছে। তার আগে আমাদেরকে জানতে হবে কী কারণে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়েছে, ঠিক আছে? সো এটা কিন্তু অনেক সময় অনেক ধরনের হতে পারে কন্টেন্ট মনিটাইজেশন সাসপেন্ড করার। আপনার ক্ষেত্রে যদি আমার মতো হয়ে থাকে তাহলে আমি শিওর আপনারটা কিন্তু সমাধান হয়ে যাবে। এখানে তারা আমাকে বলতেছে আওয়ার টেকনোলজি ডিটেক্টেড দ্যাট ইউর পেজ ডিসপ্লেস বিহেভিয়র অর কন্টেন্ট দ্যাট মাইট indicate inauthentic engagement. As a result, your payout account is on hold. তারা আমাকে বলতেছে এখানে আমার মেন সমস্যা তারা ধরছে আমি ফেক এনগেজমেন্টের কারণে তারা আমার মূলত মনিটাইজেশনটা সাসপেন্ড করে দিয়েছে। সো মূলত আমি এমনটা কিছুই করি নাই। ফেক এনগেজমেন্ট মানে হচ্ছে যে কোনো ওয়েবসাইট থেকে ফলোয়ার্স কিনা, এনগেজমেন্ট কিনা, এগুলো কিন্তু আসলে ফেক। যে কোনো ওয়েবসাইট থেকে, যে কোনো অ্যাপস থেকে তারপর বুস্টিংয়ের মাধ্যমে আপনার পেজ কিংবা আইডিতে এনগেজমেন্ট বাড়ানো, ফলোয়ার্স বাড়ানো, সেগুলো মূলত এখানে তারা বলতেছে। সো মূলত আমি এই কাজগুলো টোটালি করি নাই, তার কারণে তারা আমার মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়েছে এবং পাশাপাশি আমার পেআউট অ্যাকাউন্ট কিন্তু হোল্ড করে দিয়েছে, আমার পেআউট অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দিয়েছে। এখন যদি দেখেন আমি স্ক্রল করব, স্ক্রল করার পর আমি যদি এখান থেকে সি রুল এই অপশনে ক্লিক করি তাহলে তাদের রুলসের যে ইয়াগুলো আছে ফেসবুকের সেখানে আমাকে নিয়ে যাবে, সেগুলো আমাকে পড়তে বলবে। এরপর দেখেন আমাকে কিন্তু নিচ্ছে কোনো এখানে ফাইন্ড আউট মোর কিংবা যে কোনো ধরনের রিভিউ করার কোনো অপশন আমাকে দেয়নি তারা। আমি যদি একদম নিচ্ছে অপশনে ক্লিক করি এরকম একটা লেখা আসতেছে, এখানে কিন্তু রিভিউ করার কোনো অপশন আমাকে তারা দেয় নাই। তারপর যদি আমি এখান থেকে দেখেন এই অপশনে ক্লিক করি, একদম প্রথমের এই অপশনে ক্লিক করি, এই অপশনে ক্লিক করার পর দেখেন আমার কাছে এরকম একটা লেখা আসতেছে। আমি যদি এখান থেকে চেক মনিটাইজেশন জাস্ট এই অপশনে ক্লিক করি, এই অপশনে ক্লিক করলেও আমার কাছে দেখেন আমাকে আবার এখানে তারা নিয়ে আসতেছে, আমাকে আবার কিন্তু আগের জায়গায় নিয়ে আসলো। তার মানে আমাকে এখানে কোনো রিভিউ করার অপশন দিচ্ছে না তারা রিভিউ অপশনে ক্লিক করলে। সো আমি এখান থেকে ব্যাকে ক্লিক করব, ব্যাকে ক্লিক করে আবার একদম এখানে চলে আসবো। এখানে আসার পর এখন আমাকে এখানে যে লেখাটা দিয়েছে আমি যদি এখান থেকে এই অপশনে ক্লিক করি, সো এখানে দেখেন আমি কিন্তু বলে নিই আমি কিন্তু এখানে ফেসবুকের কাছে একটা রিপোর্টে প্রবলেম করেছি, ওটা একটা রিপোর্ট করেছি। আপনার সেটা করার দরকার নেই, ঠিক আছে? এটা কিন্তু ঠিক হবে, কেমনে ঠিক হবে বলতেছি। এখন দেখেন আমাকে বলতেছে এখানে ইউর পেজ নিডস অ্যাটেনশন, আমি জাস্ট এই অপশনে ক্লিক করব। কি বলতেছে দেখে এই অপশনে ক্লিক করার পর দেখেন আমাকে কিন্তু আবার এই জায়গায় নিয়ে আসলো এবং এখানে আমার পেআউট বন্ধ করে দিয়েছে, আমার মনিটাইজেশন প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে, সেগুলো লেখা আছে। আমার কোনো ভিডিওতে সমস্যা আছে কিনা সেটা এখানে চেক করতে বলতেছে, বাট আমার কোনো ভিডিও এখানে সমস্যা নাই। এখন যদি আমরা আবার এখান থেকে রিভিউ অপশনে ক্লিক করি তাহলে আমাদেরকে কিন্তু আবার পুনরায় আগের জায়গায় নিয়ে আসবে, বাট এখানে আমাদেরকে কোনো রিভিউ করার অপশন দিচ্ছে না। সো আমরা এখান থেকে আবার ব্যাকে ক্লিক করে এখানে চলে আসলাম। এখন দেখেন এখানে দেখেন মনিটাইজেশন লিমিটেড। এখন আপনি এটা কিভাবে সমাধান করবেন?
সো এটা সমাধান করার জন্য আপনাকে কিছু করতে হবে না। দেখেন, আমার মতো যদি আপনার সমস্যা হয়, যদি আমার মতো ফেক এনগেজমেন্টের কোনো সমস্যা ধরে, যদি আপনি কোনো আসলেই ফেক এনগেজমেন্ট না নিয়ে থাকেন, তাহলে অটোমেটিক্যালি আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে। এটা কিন্তু মূলত ফেসবুকের একটা বাগ, ফেসবুকের একটা টেকনিক্যাল সমস্যা। অটোমেটিক্যালি ফেসবুকের এআই রোবোটিং সিস্টেম অটোমেটিক্যালি একটা সমস্যা ধরে দেয়, বাট এটা কোনো সমস্যা না। এরপর দেখেন, আমি যদি এখান থেকে ব্যাকে ক্লিক করি, ব্যাকে ক্লিক করার পর এর মেন কারণ হচ্ছে এটা কিভাবে আমি বুঝছি, আমি আপনাদেরকে আগে সেটা শো করাই। আমি এখান থেকে মনিটাইজেশন এই অপশানে ক্লিক করলাম। এটা যে ফেসবুকের বাগ কী জন্য আমি আপনাকে বলি, আমি জাস্ট এটা কিন্তু পরীক্ষা করেছি নিজে নিজে, এটা আমি পরীক্ষা করেছি তারপর বলতেছি। এই যে দেখেন, এখানে আমার টুডে ইনকাম দেখাচ্ছে, এখন কিন্তু 5টা 28 হয়েছে, 5টা 28 PM। সো দেখেন, আমার কিন্তু এখন ইনকাম দেখাচ্ছে এখানে 90 সেন্ট। আমার এই সমস্যা হয়েছিল যখন আমার 75 সেন্ট ছিল এই জায়গায়, তখন থেকে কিন্তু আমার এই সমস্যা হয়েছিল। তার মানে 75 সেন্ট হওয়ার পর থেকে কিন্তু আমার ইনকাম ঠিকই হচ্ছে, কিন্তু আমার মনিটাইজেশন এখানে সাসপেন্ড করে দিয়েছে। তার মানে এটা ফেসবুক একটা বাগ, এখানে মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়েছে ঠিকই, বাট ইনকামটা হচ্ছে। তার মানে এটা ফেসবুকের একটা টেকনিক্যাল সমস্যা, যেহেতু আমাদেরকে কোনো রিভিউ করার অপশন দিচ্ছে না, তারপরে এখানে দেখা যাচ্ছে আমার ইনকামও হচ্ছে, তাহলে এটা ফেসবুকের একটা বাগ, এটা ফেসবুকের টেকনিক্যাল সমস্যা, আর কোনো কিছুই না এটা। সো যাদের এই সমস্যাটা হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, তারা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। আপনি কাজ করেন, এটা অটোমেটিক্যালি আপনার ঠিক হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আমি নিজে কিন্তু এটা নিয়ে আর টেনশন করতেছি না। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন।